প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানাধীন বোয়ালিয়া পাশে ঐতিহাসিক গাজনা বিলে। এখানে এক ভাই, উনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করে আসছেন। ওনার এখানে 2000 হাঁসের বাচ্চা আছে। এখন হাঁসের বাচ্চার বয়স অনেক দিন, তো সেই বাচ্চা লালন পালনে বিভিন্ন কীভাবে তিনি পালন করলেন সেই কথাগুলো জানবো খামারির কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আপনার নাম কি? আমার নাম মুসলিম আলী শেখ। মুসলিম আলী শেখ। আপনি গ্রামের বাড়ি কোথায়? বস্তাল। বস্তাল। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? মেলা দিন। মানে তাও আনুমানিক কয় বছর? 12 বছর। 12 বছর। আপনার এইখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে? 2100 বাচ্চা। 2100 বাচ্চা আছে। এখন কতগুলো বাচ্চা আছে আর ঠিক আছে? মোটামুটি আপনার 1900-র মতন আছে। 1900 বাচ্চা। 200 বাচ্চা কাটি গেছে। কি কারণে 200 বাচ্চা মারা গেছে? কারণ বসাতে ভাই এখন অসুখ বিসুখ ইত্যাদিতে আছে। কি রোগে মারা, কিভাবে, কোন রোগে হাঁসগুলো মারা গেছে? রোগ হলে পা পড়ে যায়, তারপরে এমনি আবার বিরাম হয়, হারা যায়, বিভিন্ন কারণে আপনার হাঁসগুলি মারা গেছে আর কি। 200 হাঁস অলরেডি মারা গেছে। আচ্ছা, এখন তো আপনার 1900 বাচ্চা। এই বাচ্চা এই বয়স কত এখন? বয়স 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বাচ্চাগুলো আর কি। আশেপাশে অনেক বাচ্চাগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর 1 মাস 10 দিনের বয়সে। তো এই হাঁসের 1 মাস 10 দিন করতে আপনি কি পরিমাণ খরচ হয়েছে? বছর খরচ হয় মানে হিসাবে নাই? হ্যাঁ, মানে কিরকম টাকা খরচ গেছে আপনার? এই 2,70,000 টাকা মোটর খরচ গেছে। আপনি কি মনে করেন এই হাঁস থেকে আপনি কি পরিমাণ, মানে এই হাঁস পালন করে কি আপনি লাভবান হতে পারবেন? মানে আয় কি পরিমাণ আয় করবেন? হ্যাঁ, আল্লাহ করলে আয় তো ওই যদি বাসাত বেশি থাকে। এই হাঁসের পাশাপাশি কি আপনার আরো হাঁস আছে? আরো বড় হাঁস আছে। বড় হাঁস আছে কতগুলো বড় হাঁস আছে আপনার? 1000 খানেক। 1000 খানেক। সেখান থেকে কি আপনি আয় হচ্ছে, মানে ডিম আসতেছে? কি পরিমাণ ডিম দিচ্ছে? আর 700-800 ডিম আছে। 700-800 ডিম হয়। এখন আপনার সেই হাঁসের ডিম কত পার্সেন্ট আছে, কতটি আছে? এখন বর্তমানে একটু কমেছে, সবসময় তো হয় না, একরকম থাকে না। ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কতগুলো আছে ডিম আছে? কতগুলো? এখন অল্পই 20-22টি ডিম আছে। 20-22টি ডিম আছে। অতীতে 700 ডিম ছিল। হ্যাঁ। আচ্ছা, এই হাঁসের ডিম হঠাৎ করে কমে গেল কেন? কমার কারণটা কি? কমে আবার কমে আর বাড়া দিচ্ছে, আবার বাড়তেছে কেন? বাড়তেছে কেন? খাওয়া দাওয়া একটু সবসময় শামুক সব ইয়ে না, খাওয়ার ইয়ে না। আচ্ছা, হাঁসের শামুক খাওয়াইলে ভালো হবে না ফিট খাওয়াইলে ভালো হবে? শামুকও খাওয়ান লাগে, ফিটও খাওয়ান লাগে, দুটি। আপনি যে এই হাঁস, এই যে এই ছোট হাঁস বা 1 মাস 10 দিন হাঁসের বয়সটা, এই হাঁস পালন করে আপনার ডিম আসবে কতদিনে? 4.5 মাসের ডিম আসবে আর কি, পরিপূর্ণ ডিম দেবে। 2100 হাঁস থেকে আপনি কি পরিমাণ ডিমে আশা করতেছেন আর কি? 2100 আসে তো 10-1500 যাবে ডিম। 1500 ডিম আসবে আর কি। তাও পার মান্থ আপনি কি টাকার ডিম বিক্রি করতে পারবেন? ডিম 1 মাসে গেলে পরে 1 মাসে 2.5 লাখ 3 লাখ হয়। 3 লাখ টাকার ডিম বিক্রি করবেন আর কি। তাছাড়া তো আপনার খরচ আছে, আপনার আমার লোক রাখা আছে খামার দেখাশোনা করার জন্য। সব মিলে আপনি তো এই হাঁস খামার করে লাভবান হয়েছেন বা লাভবান হচ্ছেন। নতুন যারা খামার করবেন বা খামার করার ইচ্ছা করছেন, তারা যদি হাঁসের খামার করেন বা করতে চায়, সেক্ষেত্রে কি তারা লাভবান হতে পারবেন? হ্যাঁ, তো আমি তো আর মানুষ কি পারবি কিনা এটা তার আমি বলি। আপনি কি মনে হয়, আপনার মনের মন্তব্য কি, যে আপনার কি মনে হয় যে হাঁস পালন করে লাভবান হতে পারবেন কিনা? হ্যাঁ, হাঁস টিকে গেলে লাভবান হতে পারবেন। আচ্ছা, হাঁসের কি ধরনের রোগ হয় ভাই? রোগ নানান রোগী, তার আমি ডাক্তার না, অবশ্যই ধরেন পাও পরে, তা আছে গোসলে হয়, মাথা ফলে, চোখ
কান্না হয় এইসব সেক্ষেত্রে না। যখন রোগটা হয় এই রোগের জন্য আপনারা কোথায় যান? ডাক্তার আছে কোথাকার ডাক্তার দেখান আপনি? আমার দিল্লির ডাক্তার। ডাক্তার। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা 12-13 বছর। হ্যাঁ, আপনি হাঁস পালন করার আগে কি আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না আমি কোনো প্রশিক্ষণ কাজ আপনি কিভাবে বুঝতে পারলেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়? আমার এক কুটুম করেছিল, তার হাতে আমি করেছিলাম। তারপরে আপনি করছেন। এই পেশার আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন, মানে কি পেশার সাথে কাজ করতেন আর কি? আমার খুবই তো সুমন দিতে। যাই হোক, আপনি কি পেশার কাজ করতেন? এ পেশার আপনার এলাকায় তো দেখি খোলা বিল, অথই পানি, হ্যাঁ, এখানে তো বিভিন্ন মানুষ বিভিন্ন পেশা জড়িত। যেমন কেউ ধান চাষ করতেছে, কেউ মাছ ধরতেছে, কেউ অন্য পেশা করতেছে। এই পেশা তো আপনি 12 বছর পর্যন্ত করছেন। 12 বছর আগে আপনি কোন কাজ করতেন? আপনি কিসে কাজ করতাম? কৃষি কাজ করতেন। দেশে তো অনেক খামার আছে, যেমন ধরেন হাঁসের খামার, মুরগির খামার বা অন্যান্য আরো আনুষ্ঠানিক খামার আছে। মেলা খামার। সব খামার বাদ দিয়ে আপনি কেন হাঁসের খামারে আসলেন? একজনের একটা ব্যবসা, এই জন্য। আপনি কি মনে করেন কৃষিকাজের চাইতে হাঁসের খামার করা লাভ লাভ আছে। প্রিয় দর্শক, আসলে আমার এই ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম ওনার এই যে 2021 হাঁসের বাচ্চা, এটা পালন করতে প্রায় 2,70,000 টাকা মতো খরচ গেছে। সব মিলিয়ে অনেক ভালো আছেন ওনার। এছাড়া বড় হাঁস আছে, সব মিলিয়ে উনি অনেক ভালো আছে বা অনেক করতেছে। তো সব মিলিয়ে আমার এই ভাই হাঁস পালন করে লাভবান হয়েছেন বা লাভবান হয়েছে। নতুন যারা খামার করেন তারা যদি খামার করে থাকেন তাহলে তারা অবশ্যই লাভবান হতে পারবেন, আমার এই খামারের কথা। তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।